রোজা আসলেই পুরো ফ্যামিলির সাথে ইফতারের টাইমটা খুব বেশি মনে পড়ে। আমার কাছে মনে হয় বিয়ের পরে মেয়েদের শ্বশুরবাড়ি থেকে বাবার বাড়িতে ইফতার করার সময়টা ঈদের থেকেও বেশি খুশি লাগে। অন্যদিকে তার বাবা মারও একটা অপেক্ষা থাকে যে মেয়ে কবে আসবে, একসাথে ইফতারি করব। কিন্তু সময়ের সাথে সাথে আমাদের এই দূরত্বটাও বেড়ে যায়। নিজের পরিবারের কথা চিন্তা করে অনেক সময় আমরা মা বাবার খুশিটাই ভুলে যাই। সেই প্রথম রোজা থেকে বাবা মার অপেক্ষা, কবে যাব ইফতার করতে, কবে সে তার নাই নাতকুর, মেয়ের জামাই সবাইকে নিয়ে একসাথে ইফতার করবে। আর এই যে আয়োজনটা দেখতে পাচ্ছেন না, এই সম্পূর্ণ আয়োজনটাই ছিল আমার জন্য। তো আলহামদুলিল্লাহ সব কাজের অবসান ঘটিয়ে ফাইনালি আমি বাপের বাড়ি যেতে পারছি 15 রোজার পরে। বিশ্বাস করেন, আপনি যত বড় 5 স্টার থেকে ইফতার আনিয়ে খান না কেন, আপনার কাছে তো বেস্ট মনে হবে আপনার মায়ের হাতের গোলানো সেই লেবুর শরবতটাই। আর বাবার